Friends, আজকে আমরা একটা জয়েন্টের একটা প্রবলেম নিয়ে চলে এসেছি। হ্যাঁ, প্রবলেমটা দেখো, বলছে ইফ এফ ইজ দ্য ইনভার্স অফ জি অ্যান্ড জি ড্যাশ এক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, দেন দ্য ভ্যালু অফ এফ ড্যাশ এক্স ইজ। ঠিক আছে, এখানে বোঝা যাচ্ছে যে ইনভার্স ফাংশন ব্যাপারটা ইউজ হবে, তার মানে কম্পোজিশন অফ ফাংশন ব্যাপারটা কিন্তু এখানে ইউজ হবে। কীরকমভাবে হবে দেখো, বলছে এফ হচ্ছে ইনভার্স অফ জি, তাই তো, তার মানে এফ কম্পোজ জি ইকুয়াল টু জি কম্পোজ এফ ইকুয়াল টু আইডেন্টিটি। ঠিক তো, তার মানে এফ অফ জি এক্স ইকুয়াল টু জি অফ এফ এক্স ইকুয়াল টু এক্স, বিকজ আইডেন্টিটি কী করে, আইডেন্টিটি এক্সকে এক্সতে ম্যাপ করায়। হ্যাঁ, সিন্স আইডেন্টিটি অফ এক্স ইকুয়াল টু এক্স। ওকে, এইবারে আমাদের তাহলে এফ অফ জি এক্স ইকুয়াল টু এক্স অ্যান্ড জি অফ এফ এক্স ইকুয়াল টু এক্স, দুটোই এক্স। তাহলে এখানে যদি আমরা চেন রুল লাগাই তাহলে এখানে কি হবে, এফ ড্যাশ জি এক্স, বোথ সাইডে আমি ডিফারেন্সিয়েবল করছি, হ্যাঁ বোথ সাইডে আমি ডিফারেন্সিয়েট করছি এবং চেন রুল ইউজ করছি, ইন্টু জি ড্যাশ এক্স ইকুয়াল টু 1। সিমিলারলি এদিকে কী হবে, জি ড্যাশ এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1। ওকে, এইবারে দেখো আমাদের কিন্তু এই দুটো এসছে, দুটো, এবার এই দুটো ইউজ করে আমাদেরকে বের করতে হবে এফ ড্যাশ এক্স। ওকে, তো দেখো আমাদের প্রবলেমে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে এফ ড্যাশ এক্সের ভ্যালু বের করতে হবে। তো এখানে এফ ড্যাশ এক্সের ভ্যালু কোনটা, কোনখান থেকে পাবো, দেখো এখানে জি ড্যাশ এক্স এসছে, এখানে এফ ড্যাশ এক্স এসছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা এফ ড্যাশ এক্সের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। ওকে, তাহলে এখান থেকে আমাদের এফ ড্যাশ এক্সের ভ্যালু কত হবে, 1/জি ড্যাশ অফ এফ এক্স। এইবারে দেখো এবার জি ড্যাশ অফ এফ এক্স আমরা কী করে বের করব, দেখো আমাদের দেওয়া আছে জি ড্যাশ এক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, এই যে। তাহলে এখান থেকে আমি খুব সহজেই জি ড্যাশ এফ এক্স ক্যালকুলেট করে নেব 1/1 প্লাস এফ এক্স হোল টু দ্য পাওয়ার এন। সো এখানে যদি আমি বসিয়ে দিই এই ভ্যালুটা, তাহলে কি আসবে, 1 প্লাস এফ এক্স হোল টু দ্য পাওয়ার এন। সো অ্যান্সার ইজ এ। ওকে, সো দেখো যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।